আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে একদম অন্য রকমের একটি রেসিপি শেয়ার করছি। আমি বরিশালের মনু, আপনাদের জন্য বরিশালের একটি জনপ্রিয় রান্না নিয়ে চলে আসছি। আশা করছি আজকের পুরো ভিডিওটি দেখার পর আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন এবং রান্নাটি কিন্তু করতেই হবে, করে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ আর 6-7টা কাঁচামরিচ। এরপর এটাকে বেটে নেব। চেষ্টা করবেন শুকনো মরিচ আর পেঁয়াজটা বেটে রান্নাটি করার, তাহলে কিন্তু রিয়েল টেস্টটা পাবেন। এরপর পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটাটা আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই রান্নাটি করতে মাত্র 3-4টা উপাদানের প্রয়োজন হচ্ছে, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের ইলিশ দিয়ে যে এত মজাদার একটি রান্না হয় সেটি করে খেলেই বুঝবেন। এরপর দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট সরিষার তেল। আমি ইলিশ মাছটাকে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এরপর ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের ইলিশ কিন্তু রান্না করলে তেমন মজা লাগে না। এই রেসিপিটি যখন ট্রাই করবেন তখন মাঝারি সাইজের ইলিশও আপনি খুব মজা করে খেতে পারবেন। এরপর একটি প্যান একটু গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে মাখানো ইলিশগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা মাখিয়ে 7-8 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢোকে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই কোনো ধরনের পানি দিবেন না, মশলাগুলো যে বেঁচে রয়েছে সেই বাঁচা মশলাগুলো কিন্তু আপনি ওপর দিয়ে দেবেন। একদমই কোনো মশলা ওয়েস্ট করা যাবে না। এরপর আমি 5 মিনিটের মতো এক পিঠ ভেজে নেব, আর এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। কড়া কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভাজা দিচ্ছি। যখন এরকম 2 পিঠ ভাজা হয়ে যাবে হালকা, তখন আমি দিয়ে দিচ্ছি পানি। যতটুকু পরিমাণ আপনি ঝোল রাখবেন ততটুকু পরিমাণ পানি দিলেই হবে। এরপর সময় শুধু 10 মিনিটের। 10 মিনিট পর যখন বলক উঠতে থাকবে তখন ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। ঠিক এরকম রং আসলে বুঝতে হবে আমার রান্নাটি কমপ্লিট। আমার রান্নাটি হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু খুবই সিম্পল রান্না করা, কিন্তু খেতে কিন্তু বেশ মজার। আমার মা আমার দাদুর কাছ থেকে এই রান্নাটি শিখেছিল, আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার কাছে কিন্তু বেশ মজাদার লাগে, একদম নরম নরম হয়ে যায় ইলিশ মাছটা, খেতে কিন্তু খুব মজার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন ধরনের রান্না চাচ্ছেন, লাইক করতে একদম ভুলবেন না, আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।